এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে 43 এবং 44 পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা এই কাজটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এমন অনেক উদাহরণ হয়তো তোমরা চারপাশে পাবে, যার সমাধান সবাই মিলে একটু চেষ্টা করলে হয়তো পেয়ে যেতে পারো। সমস্যা সমাধানে একটি উদ্ভাবনী চিন্তা খুঁজে পাওয়া যাবে। তোমরা যে এলাকা বা অঞ্চলে থাকো, সেখানে তোমাদের চারপাশে এমন কি কি সামাজিক সমস্যা বিদ্যমান, যার সমাধান তোমরা করতে চাও। চলো আমরা আমাদের এলাকার যে কোনো একটি ক্ষেত্র নির্বাচন করে আমাদের স্থানীয় সামাজিক সমস্যা চিহ্নিত করার চেষ্টা করি। আমরা প্রত্যেকে নিজ নিজ এলাকার এক বা একাধিক সমস্যাও চিহ্নিত করতে পারি। এখানে উল্লেখিত সমস্যার ক্ষেত্র থেকে নির্বাচিত যে কোনো একটি সমস্যা নিয়ে আমরা কাজ করব। যেমন শিক্ষাক্ষেত্রে হতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেশি, কিংবা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস তৈরির জন্য একটি পাঠাগারের অভাব, অথবা এলাকার নিরক্ষর ব্যক্তিদের জন্য সাক্ষরতা অভিযান কর্মসূচি ইত্যাদি। এমন আরও বেশ কিছু সমস্যা এখানে উল্লেখ করা আছে। এবার চলো আমরা আমাদের কাজটি দেখে নিই। আমাদেরকে এখানে বলা হয়েছে উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকা বিবেচনায় নিয়ে সমস্যাটির বিবরণ লেখো। তো এখানে আমাদের প্রথম কাজটি হলো এই সমস্যাগুলো থেকে যে কোনো একটি সমস্যা চিহ্নিত করা, যে সমস্যাটি আমাদের এলাকায় রয়েছে। আমরা এখন নমুনা হিসেবে মোবাইল আসক্তি এই সমস্যাটি নিয়ে কাজ করব। আমি তোমাদেরকে এই সমস্যাটি নিয়ে একটি নমুনা বিবরণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। আমাদের নির্বাচিত সমস্যাটি হলো মোবাইল আসক্তি। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সমস্যাটি নিয়ে একটি নমুনা বিবরণ দেখে নিই। বর্তমানে আমার এলাকার একটি উল্লেখযোগ্য সমস্যা হলো মোবাইল ফোনে আসক্তি। আমাদের এলাকার শিশু থেকে শুরু করে মধ্যবয়সী পর্যন্ত বেশিরভাগই মোবাইল ফোনের প্রতি আসক্ত। সাম্প্রতিক সময়ে আমাদের এলাকার শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আমার এলাকায় সন্তানদের মোবাইল আসক্তি নিয়ে অভিযোগ প্রায় প্রতিটি মা বাবার। ইন্টারনেট সহজলভ্য হওয়ায় শিশু কিশোররা ব্যস্ত থাকে ইন্টারনেট ভিত্তিক গেমস ও নানা ভিডিও দেখা নিয়ে। এছাড়াও শিশু কিশোরদের মধ্যে এখন টিকটক আর লাইকি নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। বখাটেপনা ও নানান অনৈতিক কাজও করে বেড়াচ্ছে উঠতি বয়সী কিশোররা। সংগঠিত হচ্ছে কিশোর অপরাধ। অপরিণত বয়সে মোবাইল ফোন ব্যবহারে বাধা না দেওয়ায় দিন দিন মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে তারা। লেখাপড়া থেকেও দূরে সরে যাচ্ছে বেশিরভাগ শিশু কিশোররা। এই ক্লাস এই পর্যন্তই। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা সমস্যা সমাধানের উপায় অনুসন্ধান নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।